ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আরো একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট, কর্পোরেট সেন্টার, মুম্বাই। এখানে প্রচুর শূন্যপদ বেরিয়েছে। আর সব থেকে মজার কথা কি জানো, এখানে এসসি এসটিদের জন্য কোনো ধরনের আবেদন মূল্য নেই, সম্পূর্ণ ফ্রি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে পদে নিয়োগ করা হবে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট এন্ড সেলস, অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 6 আগস্ট 2025 থেকে এবং চলবে 26 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। নেক্সট বলা হয়েছে, এই ভ্যাকেন্সিতে আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েট পদে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং তার সাথে বলা হয়েছে আপনি একবারে শুধুমাত্র একটি রাজ্যের জন্য আবেদন করতে পারবেন এবং সেই রাজ্যের নির্দিষ্ট ভাষা আপনার ভালোভাবে জানা থাকতে হবে। মেইন পরীক্ষার পর ভাষা পরীক্ষা হবে, তবে যদি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে সেই রাজ্যের নির্দিষ্ট ভাষা নিয়ে আপনি পড়াশোনা করে থাকেন, সেক্ষেত্রে এই ভাষা পরীক্ষা দিতে হবে না। ধরুন আপনি ত্রিপুরা থেকে আবেদন করেছেন, ত্রিপুরার নির্দিষ্ট ভাষা রয়েছে বাংলা অথবা ককবরক, তো আপনি যদি বাংলা অথবা ককবরক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে থাকেন, সেই সাবজেক্ট নিয়ে পাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ভাষা পরীক্ষা দিতে হবে না। আর যারা সেই রাজ্যের নির্দিষ্ট ভাষা নিয়ে পড়াশোনা করেননি, আপনাদের কিন্তু মেইন পরীক্ষার পর একটি ভাষা পরীক্ষা দিতে হবে। তারপর বলা হয়েছে চাকরি পাওয়ার পর রাজ্যের বাইরে কারো বদলি হবে না। যারা যে রাজ্য থেকে আবেদন করবেন আপনাকে সেই রাজ্যেই চাকরি দেওয়া হবে এবং কিছু কিছু নির্দিষ্ট ক্ষেত্রে একই রাজ্যের ভেতরে আপনাকে বদলি দেওয়া হতে পারে। অর্থাৎ আপনি ত্রিপুরা থেকে আবেদন করেছেন, ত্রিপুরাতে থাকবেন, ত্রিপুরার মধ্যে কোনো কোনো কারণে আলাদা আলাদা ডিস্ট্রিক্টে আপনার বদলি হতে পারে। নেক্সট রয়েছে পরীক্ষা। তো প্রথমেই রয়েছে প্রিলিমিনারি পরীক্ষা, সেটি 2025 সেপ্টেম্বর মাসেই হয়ে যাওয়ার কথা এবং তারপর হবে মেইন। তো মেইন পরীক্ষাটিও 2025 নভেম্বর মাসেই হয়ে যাওয়ার কথা, তবে এগুলো কিন্তু এখনো নির্ধারিত তারিখ নয়, পরবর্তীতে পরিবর্তন হতে পারে। তো এটি যদি পরিবর্তন হয়, সবাইকে বলা হচ্ছে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করার জন্য। তাছাড়া আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যদি কোনো ধরনের কোনো আপডেটের পরিবর্তন হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে সেটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব, আপনারা সকলেই দেখতে পারবেন। নেক্সট হচ্ছে ভ্যাকেন্সি। তো এখানে প্রতিটি রাজ্যের জন্য ভ্যাকেন্সি আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। যেমন কলকাতা থেকে যারা আবেদন করবেন, কলকাতার ক্ষেত্রে এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল রয়েছে 270টি, তারপর আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে 30টি এবং সিকিমের জন্য রয়েছে 20টি আসন। তারপর নেক্সট রয়েছে গুয়াহাটি, মুম্বাই, দিল্লি। আপনার এই পিডিএফটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিজেরা ভালোভাবে দেখতে পারেন, ভালো করে দেখে নেবেন। এখন আমরা দেখে নিই ত্রিপুরার ভ্যাকেন্সি। ত্রিপুরার সার্কেল হচ্ছে গুয়াহাটি। তো এখানে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো ত্রিপুরার ক্ষেত্রে এখানে টোটাল রয়েছে 22টি ভ্যাকেন্সি। প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। পিডিএফটি সকলে ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই ডাউনলোড করে নিজেরা ভালোভাবে দেখে নেবে। এবং এখানে বলা হয়েছে ত্রিপুরার ক্ষেত্রে বাংলা এবং ককবরক ভাষা জানা থাকতে হবে। যারা আবেদন করবেন ত্রিপুরা থেকে, তাদের সকলের কিন্তু বাংলা অথবা ককবরক ভাষায় দক্ষতা থাকতে হবে। আর যদি আপনি বাংলা অথবা ককবরক ভাষা জানেন অথচ আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেই ভাষাগুলো ছিল না, সেই ভাষাগুলো নিয়ে আপনি পরীক্ষা দেননি, সেক্ষেত্রে কিন্তু মেইন পরীক্ষার পর আপনাকে একটি ভাষা পরীক্ষা দিতে হবে। ভারতবর্ষের প্রতিটি রাজ্য মিলিয়ে এখানে টোটাল শূন্যপদ রয়েছে 5180টি শূন্যপদ এবং বাকি কিছু রয়েছে যেমন পিডব্লিউডি, এক্স সার্ভিসম্যান, তারপর ব্যাকলগ ভ্যাকেন্সিস কিছু রয়েছে। কিন্তু যে রেগুলার ভ্যাকেন্সি গুলো রয়েছে সেগুলো রয়েছে 5180টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। নেক্সট বলা হয়েছে অনলাইন আবেদন করার সময় প্রার্থীকে স্থানীয় ভাষা পরীক্ষার জন্য একটি ভাষা বেছে নিতে হবে। 2016 সালের রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্টের 34 নম্বর ধারার ডিওই উপধারার অধীনে যেসব ব্যক্তি বেঞ্চমার্ক ডিসেবিলিটি হিসেবে গণ্য করা হয় তাদেরও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। তো আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন আপনাদের যাদের মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে সেই রাজ্যের নির্দিষ্ট ভাষা নিয়ে পড়াশোনা করেননি, সেটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উল্লেখ নেই, তাদেরকে অবশ্যই মেন পরীক্ষার পর ভাষা পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করার সময় কিন্তু প্রার্থীকে সেই স্থানীয় ভাষা পরীক্ষার যে ভাষাটি রয়েছে সেটি বেছে নিতে হবে। যেমন আপনি ত্রিপুরা থেকে আবেদন করছেন,
আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বাংলা অথবা ককবরক ছিল না, সেক্ষেত্রে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন সেখানে আপনি উল্লেখ করবেন যে আপনি ভাষা পরীক্ষাটি বাংলা ভাষায় দেবেন নাকি ককবরক ভাষায় দেবেন, সেই অনুযায়ী কিন্তু মেন পরীক্ষার পর আপনার ভাষা পরীক্ষা হবে। নেক্সট রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এক্ষেত্রে এজ লিমিট রয়েছে 20 বছর থেকে 28 বছর, অর্থাৎ যাদের জন্ম তারিখ 2 এপ্রিল 1997 থেকে 1 এপ্রিল 2005-এর মধ্যে রয়েছে তারা সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। 20 বছরের কম অথবা 28 বছরের বেশি হলে আবেদন করা যাবে না। আর এই বয়স আপনারা ক্যালকুলেশন করবেন 1/4/2025 অনুযায়ী। প্রয়োজনে আপনারা গুগল থেকে এজ ক্যালকুলেটর দিয়েও কিন্তু আপনারা বয়সের পরিমাপটি করতে পারবেন। এবং তারই সাথে এজ রিল্যাক্সেশন রয়েছে। তো এক্ষেত্রে যারা ওবিসি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় রয়েছে, এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় রয়েছে, পিডব্লিউবিডি জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 10 বছরের বয়সের ছাড় থাকবে, পিডব্লিউবিডি ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 13 বছরের বয়সের ছাড় থাকবে এবং পিডব্লিউবিডি এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে 15 বছরের বয়সের ছাড় থাকবে। তারই সাথে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, তারপর সেপারেটেড উমেন রয়েছেন, উইডোস উমেন রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে কিছু বয়সের ছাড় দেওয়া রয়েছে। আপনার পিডিএফটি ডাউনলোড করে নিজেরাই ভালোভাবে দেখে নেবেন। নেক্সট রয়েছে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন। তো এক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন করা থাকতে হবে, যা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত। তারপর বলা হয়েছে যাদের ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি সার্টিফিকেট রয়েছে তাদের নিশ্চিত করতে হবে যে আইডিডি পাশের তারিখ 31/12/2025-এর মধ্যে বা তার আগে, অর্থাৎ 31/12/2025-এর মধ্যে সকলকেই কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে রাখতে হবে, কমপ্লিট করে ফেলতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে, নতুবা পারবে না। তারপর নিচে বলা হয়েছে যারা স্নাতকের শেষ বর্ষ অর্থাৎ যারা গ্রাজুয়েশনের শেষ বর্ষ অথবা শেষ সেমিস্টারে রয়েছে তারাও অস্থায়ীভাবে আবেদন করতে পারবে। তবে শর্ত হলো যদি তোমরা পরীক্ষা দিয়ে পাশ করে ফেলো এবং তোমরা নির্বাচিত হও তাহলে 31/12/2025-এর মধ্যে তোমাদের স্নাতক পাশের প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থাৎ তোমাদের যে গ্রাজুয়েশন যে কমপ্লিট করেছো তোমরা, সেটির মার্কশিট তোমাদের 31 ডিসেম্বর 2025-এর মধ্যে দেওয়া হয়েছে। 31 ডিসেম্বর 2025-এর মধ্যে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, এইরকম থাকলে তোমরা আবেদন করতে পারবে। তো ত্রিপুরা থেকে যারা আবেদন করছো, যারা এবছর লাস্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো গ্রাজুয়েশনের, তোমরা কিন্তু সকলেই আবেদন করতে পারবে, কারণ ডিসেম্বরের আগেই তোমাদের মার্কশিট চলে আসার কথা। নেক্সট রয়েছে রিজার্ভেশন ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, পিডব্লিউডি প্রার্থীদের জন্য। তো যারা পিডব্লিউডি প্রার্থী রয়েছে তোমাদের জন্য যথেষ্ট রিজার্ভেশন রয়েছে। তো এই পিডিএফটি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিজেরা ভালোভাবে দেখে নিও তোমাদের কি কি রিজার্ভেশন রয়েছে কোন কোন ক্ষেত্রে। তো যাদের বুঝতে সমস্যা হবে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে রাখতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য এই নিয়ে আলাদা একটি ভিডিও নিয়ে আসার। নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস। তো এই নিয়োগ প্রক্রিয়ায় সিলেকশন করা হবে অনলাইন টেস্ট অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষা, এবং প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের লোকাল ল্যাঙ্গুয়েজেও পরীক্ষা নেওয়া হবে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সেই লোকাল ল্যাঙ্গুয়েজ না থাকে। প্রথমেই হবে প্রিলিমিনারি এক্সামিনেশন। এটি হবে একটি অনলাইন অবজেক্টিভ টেস্ট, পূর্ণমান থাকবে 100 মার্ক এবং সময়সীমা থাকবে 1 ঘন্টা। মোট থাকবে 3টি সেকশনের পরীক্ষা। তো প্রথমে রয়েছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ, তারপর রয়েছে নিউমেরিক্যাল এবিলিটি, তারপর রয়েছে রিজনিং এবিলিটি। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে 30 নম্বর এবং সেটি তোমাদের ইংলিশ ভাষাতেই থাকবে। এই যে মিডিয়াম অফ এক্সামিনেশন সেটি যাবে ইংরেজি ভাষায়। তারপর রয়েছে নিউমেরিক্যাল এবিলিটি, সেটি রয়েছে 35 মার্কস। তারপর রয়েছে রিজনিং এবিলিটি, সেটি রয়েছে 35 মার্কস। টোটাল হয়েছে 100 মার্কস। তো এই যে নিউমেরিক্যাল এবিলিটি এবং রিজনিং, এটি কিন্তু তোমরা তোমাদের নিজস্ব ভাষায় দিতে পারবে। অর্থাৎ ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা এটি বাংলা চাইলে বাংলা, ইংরেজি চাইলে ইংরেজি, হিন্দি চাইলে হিন্দি, তোমাদের পছন্দ মতো ভাষায় তোমরা এই পরীক্ষাটি দিতে পারবে। এখানে মোট 3টি টেস্ট রয়েছে। তো প্রতিটি টেস্টের ক্ষেত্রে আলাদা আলাদা টাইম ডিউরেশন রয়েছে 20 মিনিট করে। একটি সেশন শেষ হয়ে গেলে সেটি 20 মিনিট পর বন্ধ হয়ে যাবে এবং নতুন সেশন শুরু হবে। এবং তাই সাথে তোমাদের এখানে নেগেটিভ মার্ক রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা 4টি ভুল করলে একটি শুদ্ধ আনসার কেটে নেওয়া হবে। এবং এখানে কোনো ন্যূনতম পাশের নম্বর ঠিক নেই, মানে কত নম্বর পেলে তোমরা এখানে কোয়ালিফাইড করবে এরকম কোনো নম্বর দেওয়া হয়নি। এবং সেকশন ভিত্তিক কোনো নম্বর এখানে রাখা হবে না। ভ্যাকেন্সির যতগুলো রয়েছে ভ্যাকেন্সি তার 10 গুণ প্রার্থী
আগ্রিগেট মার্কসের ডিস্টেন্সিং অর্ডারে শর্টলিস্ট করে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। ফেজ 1-এ হবে প্রিলিমিনারি পরীক্ষা এবং ফেজ 2-তে হবে মেইন এক্সাম। তো এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটিউডের উপর প্রশ্ন আসবে এবং এখানে তোমাদের প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে মার্কও আলাদা আলাদা দেওয়া রয়েছে এবং পরীক্ষার যে টাইম ডিউরেশন সেটাও আলাদা করে দেওয়া রয়েছে। প্রতিটি টেস্টের জন্য টাইমিং থাকবে আলাদা আলাদা। মেইন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 190টি কোয়েকশন আসবে এবং তোমাদের মার্ক থাকবে 200 মার্ক, সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট। এই পরীক্ষার ক্ষেত্রেও নেগেটিভ মার্ক রয়েছে, অর্থাৎ তোমরা যদি 4টে উত্তর ভুল করো সেক্ষেত্রে তোমাদের একটি শুদ্ধ উত্তর কেটে নেওয়া হবে। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই আগ্রিগেট মার্কে মিনিমাম পার্সেন্টেজ পেতে হবে এবং এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান, ডিজারেবল এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 5% ছাড় থাকবে। ন্যূনতম ফার্স্ট নম্বর ব্যাংক ক্লিক করবে। কোনো নির্দিষ্ট সাবজেক্টের জন্য ন্যূনতম ফার্স্ট নম্বর ঠিক নেই এবং সেকশন ভিত্তিক মার্কসও এখানে রাখা হবে না। নেক্সট থার্ড ফেজে রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। তো এক্ষেত্রে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ পড়েনি তাদের জন্য এই পরীক্ষা, তারা এই পরীক্ষা দেবে। এর উদ্দেশ্য হলো প্রার্থীর স্থানীয় ভাষা পড়া, লেখা ও বোঝার ক্ষমতা রয়েছে তা যাচাই করা এবং এই পরীক্ষা কোন প্যাটার্নের উপর হবে সেটা এখানে দেওয়া রয়েছে, তোমরা সকলে দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নেক্সট রয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাইড ফর। তো এখানে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে পরীক্ষার মিডিয়াম আলাদা আলাদা রাখা হয়েছে। তো আমাদের ত্রিপুরার ক্ষেত্রে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ভাষা রাখা রয়েছে, অর্থাৎ তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে তোমরা চাইলে বাংলায় পরীক্ষা দিতে পারো, হিন্দি ইংলিশ আগেই বলেছি, তোমাদের যে ভাষায় কমফোর্টেবল তোমরা সেই ভাষায় কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। বিশেষ করে বাংলা ভাষা এখানে রয়েছে, তো বাংলা হওয়ার সুবিধা হয়, তোমরা বাংলায় কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের ক্ষেত্রে একই, ইংলিশ, হিন্দি অথবা বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। নেক্সট রয়েছে তোমাদের প্রি এক্সামিনেশন ট্রেনিং। তো এক্ষেত্রে যারা এসসি এসটি ওবিসি প্রাক্তন সেনা ও পিডব্লিউডি প্রার্থী রয়েছে তাদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী অনলাইন প্রশিক্ষণ হবে। আবেদন ফর্মে প্রি এক্সাম ট্রেনিং নিতে চাইলে অপশন সিলেক্ট করতে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখনই এই অপশনটি সিলেক্ট করতে হবে যে তোমরা প্রি এক্সামিনেশন ট্রেনিংটি নিতে চাও। প্রশিক্ষণের সময়সূচি ইমেইল ও SMS এ জানানো হবে। প্রার্থীর ব্যাংকের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নাম্বারের জন্ম তারিখ দিয়ে লগ ইন করে ট্রেনিংটি নিতে পারবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে এবং তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের জন্ম তারিখ ব্যবহার করে তোমরা সেই ট্রেনিংটি নিতে পারবে। এবং এই যে ট্রেনিংটি হবে তার কিন্তু কোনো হার্ড কপি কাউকে পাঠানো হবে না, তোমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই ট্রেনিংটি করতে পারবে। নেক্সট তোমাদের অ্যাডমিট। তো পরীক্ষার অ্যাডমিট তোমাদের পরীক্ষার ঠিক 10 দিন আগে তোমরা পেয়ে যাবে। তো প্রিলিমিনারি পরীক্ষার ঠিক 10 দিন আগে অ্যাডমিট পেয়ে যাবে এবং নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে পরীক্ষার 10 দিন আগে সেই কল লেটারটি ডাউনলোড করতে পারবে। তারপর যারা প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাইড করবে তাদের দিতে হবে মেইন এক্সামিনেশন। তো সেই পরীক্ষার অ্যাডমিট কার্ডও তোমরা 10 দিন আগে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে একইভাবে একই প্রসেসে। নেক্সট এট দ্য টাইম অফ মেইন এক্সামিনেশন সকল প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট সঙ্গে করে নিয়ে যেতে হবে, তার সাথে মেইন পরীক্ষার অ্যাডমিটও নিয়ে যেতে হবে এবং নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে করে নেবে। মেইন পরীক্ষার ক্ষেত্রে সেটি তোমাদের লাগবে এবং তার সাথে 2 কপি ফটো নিতে হবে, যেই ফটোগুলো তোমাদের অ্যাডমিট কার্ডে লাগানো আছে। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন চার্জ, যা রয়েছে নন রিফান্ডেবল। তো যারা এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো ধরনের ফি রাখা হয়নি, সম্পূর্ণ নীল, কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ নেই, ইন্টিমেশন ফি নেই। এবং যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থীরা রয়েছে সকলের ক্ষেত্রে 750 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ, এবং সেটা তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে তখনই তোমাদের সেটা জমা করতে হবে। নেক্সট রয়েছে টেন্টেটিভ লিস্ট অফ সেন্টার্স ফর প্রিলিমিনারি এক্সামিনেশন এন্ড মেইন এক্সামিনেশন। তো তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা এবং মেইন পরীক্ষা কোথায় কোথায় হবে সেই রাজ্যগুলোর লিস্ট এখানে দেওয়া হয়েছে এবং এক্সাম সেন্টার কোথায় পড়বে সেটাও দেওয়া হয়েছে। তো ত্রিপুরার ক্ষেত্রে সকলের কিন্তু রয়েছে আগরতলা। তো যারা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রার্থীরা রয়েছে তোমরা তোমাদের নিজের রাজ্য থেকে পরীক্ষা দিতে পারবে এবং চাকরিটা তোমরা নিজের রাজ্যেই পাবে, সেটা কিন্তু অনেক ভালো একটি অপরচুনিটি, কেউ মিস করবে না। দেখো প্রথমত এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই,
তারপর তোমরা তোমাদের নিজের রাজ্যে থেকে পরীক্ষা দিতে পারবে, নিজের রাজ্যে চাকরি হবে, তার সাথে তোমরা বাংলায় পরীক্ষা দিতে পারবে। এতগুলো ফ্যাসিলিটি একসাথে দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় ত্রিপুরার কোনো প্রার্থী, তোমরা যারা এলিজিবল রয়েছো, তোমাদের কারো এই অপরচুনিটি মিস করা উচিত নয়। তো তোমরা যারা এই ফর্মটি ফিল আপ করতে চাও, নিজের স্ক্রিনে আমার নাম্বার রয়েছে, তোমরা কিন্তু বাড়িতে বসে থেকে ওই ফর্মটি ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমি অনেককেই সাহায্য করে থাকি। যেহেতু তোমরা বাড়িতে বসে ফর্মটি ফিল আপ করতে পারছো, সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিয়ে অনলাইন পেমেন্ট করে দিয়ে কোনো সমস্যা হবে না। কারণ বহু বছর ধরে ত্রিপুরা রাজ্যের অনেক প্রার্থীরা আমাদের কাছে ফর্ম ফিল আপ করে আসছে, অনেক দিন হয়ে গেছে। তো তোমরা যারা এই সুযোগটি কাজে লাগাতে চাও, তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলো। যাদের সমস্যা হয় তোমরা আমার সাথে যোগাযোগ করো, বাড়িতে বসে তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এই নোটিশে যা যা ছিল গুরুত্বপূর্ণ বিষয় আমি সম্পূর্ণটা তোমাদের সামনে ক্লিয়ার করেছি। আর আরো একবার আমি তোমাদের মনে করিয়ে দিই তোমাদের ফর্ম ফিল আপের তারিখগুলো। তো তোমরা এখানে 6-8-2025 থেকে আবেদন শুরু হয়েছে, 26-8-2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি, সেটাও কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করার তারিখ রয়েছে 26-8-2025, অর্থাৎ 26 আগস্ট পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো যারা ফর্ম ফিল আপটি করতে চাও আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপটি করে দেবো। এবং এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে একটি লাইক করে দিও। আমার এই ভিডিওটি তোমার সকল বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, যেন কেউ এই অপরচুনিটি মিস না করে, কারণ এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। আমি বহু বছর ধরে বহু ব্যাংকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি অনেককে, কিন্তু একসাথে এত সুযোগ এর আগে আসেনি। ঠিক আছে। আর যেহেতু ক্লার্কের পোস্ট তোমাদের নেওয়া হবে, তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা এতটাও টাফ হবে না। তোমরা যদি ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাটাও কিন্তু অনেক সোজা হবে। তো আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের অপরচুনিটি প্রতিবার পাওয়ার জন্য, কারণ আমি প্রতিদিন বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেট তোমাদের জন্য নিয়ে আসি। আর আরেকটি মজার কথা, সবাই আমাকে একটি প্রশ্ন করে যে দিদি, এই পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, তুমি এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে আপলোড কেন করছো না? করো, আমরা বুঝতে পারছি না। তো ভাই তোমাদের আমি একটা কথা বলে রাখি, আমি যখন কোনো নোটিশ দেখি, অথবা তোমরা অনেকে আমার কাছে বিভিন্ন নোটিশ পাঠাও, তো সেক্ষেত্রে আমি সেটাকে 2-3 দিন ধরে ভালো করে যাচাই করি যে সেটা আদৌ সত্যি কিনা। কারণ বুঝতেই পারছো অনেক কিছু ফ্রড বেরিয়ে গেছে, কোনগুলো যে ফ্রড কোনগুলো যে সঠিক সেটা কিন্তু ধরার ক্ষমতা খুবই কম আমাদের। তো সেক্ষেত্রে আমি আগে সেগুলো নিয়ে পর্যবেক্ষণ করে নিই যে সেগুলো আদৌ সঠিক কিনা। যখন আমি 100% শিওর হয়ে যাই, তখন আমি তোমাদের সেই নোটিশ সম্পর্কে বলি, আদারওয়াইজ কিন্তু আমি তোমাদের বিভ্রান্ত করি না। ঠিক আছে। তারপর এই ফর্মগুলো আমি নিজে আগে অ্যাপ্লাই করি, দেখি যে কি কি ফেসিলিটি থাকছে, তোমরা যে ফর্ম ফিল আপ করবে তোমরা কি কি ফেসিলিটি পাবে। তারপর আমি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসি, কারণ আমি একটা ভিডিও বানিয়ে দিলাম, তারপর আমি সেটা ভালোভাবে তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম না, তখন তোমরাও থাকবে দ্বন্দ্বে, আমিও তোমাদের বুঝাতে পারবো না, আবার আরেকটু ভিডিও বানাতে হবে। তো এর থেকে বেটার নয় যে 2-3 দিন পরে আপলোড করলাম, সম্পূর্ণ বিস্তারিত বুঝে তোমাদেরও বুঝিয়ে দিলাম। তো আশা করি এই নোটিশটি সম্পর্কে আমি তোমাদের খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে অথবা আমি কোনো জায়গা স্কিপ করে যাই, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে। কারণ তোমাদের কমেন্টগুলো দেখলে খুবই ভালো লাগে, তোমরা আমার ভিডিও দেখছো ভালোভাবে এবং বুঝতে না পারে কমেন্ট করছো। যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, অনেকে সাবস্ক্রাইব করো না, তাই নোটিফিকেশন পাও না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থেকো।